গেল তখন সেই ফেরাউন বলতে লাগলো, এখন তো মুখ্যম সময়, এখন সময় কোনটার? দাবি করার। হঠাৎ একদিন ঘোষণা দিল, আনা রব্বুকুমুল আলা, হে মিশরের মানুষ, আমি কিন্তু তোমাদের আপনার বড় প্রভু। আমি কি বড় প্রভু? একটু বলেন না আপনারা, আমি কি? কে বলতেছে? ফেরাউন। জোরে বলুন, কে বলতেছে? ফেরাউন। আমি তোমাদের বড় প্রভু। তোমাদের দল লাগে আমাকে বলিও, তোমাদের রৌদ্র লাগে আমাকে বলিও, তোমাদের বৃষ্টি লাগে আমাকে বলিও, তোমাদের যা কিছু লাগে আমাকে বলিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে হে নাফরমান, তুই মিশরের বড় প্রভু হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছ, ঠিক আছে, আমি আল্লাহ কয়েকদিনের জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছি। বৃষ্টি বন্ধ করার ক্ষমতা কার? আল্লাহ শব্দ একবার উচ্চারণ করলে 40টা নেকি আছে। কার ক্ষমতা আছে? আল্লাহর। বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা কার আছে? আল্লাহর। আপনাদের মধ্যে জুস নাই, আমি বুঝতে পারছি না। বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা কার আছে? আল্লাহ। হঠাৎ দেখা গেল মাস 3 পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তখন মানুষ বলল, কোথায় যাব? এই যে বড় প্রভু আছেন, বড় প্রভু খে, একটু জোরে আওয়াজ দেন, খে ফেরাউন। মানুষ গিয়ে বলল, হে বড় প্রভু, মহাপ্রভুর কাছে গিয়ে বলল, হে মহাপ্রভু, সমস্যা তো আপনার সামনে, আপনি দেখতেছেন আমাদের বৃষ্টির প্রয়োজন, আপনি আমাদের মহাপ্রভু, বৃষ্টি দিতে লাগবে। ক্ষমতা আছে কি? কোন এক জায়গার ইঁদুর হলুদ এক টুকরা ভাইয়া হয় বুসিমানের দোকান খুলত, সম্ভব? সামান্য বাদশাহী লাভ করে এখন বড় মহাপ্রভু। দেশের প্রজা জানাতে না বলল, মহাপ্রভু বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি ছাড়া চলবে না। সে কিন্তু কয়েকদিনের সময় লইল। প্রভু কি সময় লয়? ঠিক, আমার কয়েকটা দিনের সময় দেন। ঠিক আছে, সময় দিলাম, কিন্তু বৃষ্টি লাগবে। সে কিন্তু জঙ্গলে যায় একা। জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর কাছে সে খুঁজে যে, আল্লাহ, আপনার জানা আছে আমি মহাপ্রভু হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছি, কিন্তু আমি মহা নয়, আপনি হলেন মহান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, এই নাফরমান, কি চাস? আল্লাহ, কি চাই আপনার জানা আছে তো, বৃষ্টি চাই। তোর ক্ষমতা নাই, তুই তো মহাপ্রভু। হায় আল্লাহ, যদি ক্ষমতা থাকতো তাহলে আমি আপনার কাছে আমি বলতাম, ঠিক আছে বৃষ্টি দিব। সেই জায়গায় যখন ছিল, হঠাৎ দেখা গেল একজন আগন্তুক ব্যক্তি, সেই ব্যক্তি এসে বলতেছেন, হে ফেরাউন, তুমি একটা ফতোয়া দিতে লাগবে। আমি আবার কোন ফতোয়া দিব? বলে, ফতোয়া তুমি যখন দিয়েছ দিনী শিক্ষা বন্ধ, তাহলে এই ফতোয়াটাও দিয়ে দাও। কি ফতোয়া? এখন তুমি ফতোয়াটা দিয়ে দাও, কোনো মানুষ যদি তোমার অবাধ্য হয়ে যায়, কোনো প্রজা যদি তোমার অবাধ্য হয়ে যায়, তখন তুমি কি করবে? তুমি কি শাস্তি দিবে? সে উত্তর দিল, যদি মিশরের মধ্যে কোনো মানুষ আমার অবাধ্য হয়ে যায়, তাহলে সেই ব্যক্তিকে আমি সাগরে ডুবাইয়া মারব। কোনটায়? সাগরে ডুবে মারব। হযরত জিবরিল বললেন, তাহলে এই ফতোয়াটা লিখে সিগনেচার মারিয়া দেও। নেও, লিখিয়ে, কোনো অসুবিধা নাই, সিগনেচার মারিয়া দিব। দিয়ে দিয়েছে সিগনেচার মারিয়া। ফেরাউন যখন চরম সীমায় পৌঁছে গেল, চরম সীমায় যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা কলিমুল্লাহকে বললেন, হে মুসা, তোমার যারা আছে তাদেরকে নিয়ে তুমি মিশর ত্যাগ করো। প্রায় 70 লক্ষ মুসলমান মুসা কলিমুল্লাহর সঙ্গে ছিলেন। হায় হায়। যখন রওনা দিল ফেরাউন থেকে, এই মিশর থেকে, ফেরাউনের জুলুম অত্যাচারে অতিষ্ঠ হয়ে
সামনে যাওয়ার পরে একটা সাগর, সেই সাগর হলো লোহিত সাগর। এই লোহিত সাগরের সম্মুখীন যখন মানুষ হলো, তখন তারা বলল, হে মুসা, আগেই তো ভালো ছিলাম, কোনো সমস্যা ছিল না, এখন দেখা যায় লোহিত সাগরের ঢেউ, আমরা লোহিত সাগর কিভাবে পার হইব? হে মুসা, তোমার উদ্দেশ্য আমরা সবাইকে সাগরে ডুবাইয়া মারবে, আগেই তো আমরা সেখানে ভালো ছিলাম, ফেরাউনের জুলুম অত্যাচার সহ্য করেছি, কিন্তু জীবন ছিল, এখন দেখতেছি সামনে লোহিত সাগর, এই সাগরে কিভাবে পার হইব? মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে নিবেদন করেন, যায় আল্লাহ, আমার উম্মতেরা চেয়েছে কিভাবে সাগর পার হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে একটা লাঠি দিয়েছি, এই লাঠির শক্তি কি তুমি জানো না? এই লাঠির এই পরিমাণ শক্তি আছে, সাগরের মধ্যে আঘাত করো, দেখবে দুই দিকে বরফের মতো জল জমে রাস্তা তৈরি হয়ে যাবে। মুসা কলিমুল্লাহ যেই লাঠি দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে লোহিত সাগরের পুরা এক পার থেকেও আরেক পার পর্যন্ত কিছু জায়গা দুই দিকে জল বরফের মতো জমে শুকনা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। এজন্য একটা কুইজ আছে, কোন জায়গা জীবনে শুধুমাত্র একবার সূর্যের কিরণ পড়েছিল সেই জায়গা? মুসা কলিমুল্লাহ বললেন, আমার উম্মতেরা তোমরা সাগর পার হও। সবাই সাগর পার হয়ে ওই পারে চলে গেল। ফেরাউন যখন জানতে পারলো মুসা দলবল নিয়ে মিশর ত্যাগ করতেছেন, যখন সে খবর পেল, তখন সে হাজার হাজার সেনাবাহিনী অস্ত্রধারী নিয়ে যখন আসলো সাগরের নিকটে, আসার পরে তারা বলল, আমাদের মহাপ্রভু সাগরে কিভাবে পার হইবে? তখন ফেরাউন বলতেছে, তোমরা জানো না, আমার ডরে সাগর রাস্তা পর্যন্ত দিয়ে দিয়েছে। এই দেখো না, সামনে সাগর আমার বয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। নামো, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, লাম তোর চরম সীমা পৌঁছে গেছে। সমস্ত সেনাবাহিনী নিয়ে যখন সাগরে নামলো, নামার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসলো সাগরের প্রতি, হে সাগর, দুই দিকে পানি বরফের মতো জমা হয়ে রাস্তা তৈরি করে দিয়েছিলে, আমি আল্লাহর নির্দেশ, এখন তুমি কিন্তু বরফের মতো নয়, আগের অবস্থায় ফিরে এসে রাস্তা বন্ধ করে দাও। আল্লাহু আকবার বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে সাগরের মধ্যে ডুবাইয়া মারলেন। সেই মরার সময় হযরত জিবরিল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত। তখন সে বলতেছে, হে জিবরিল, আমি জানি আমি এখন বনি ইসরাইল যে আল্লাহর উপরে, যে খুদার উপরে বিশ্বাস স্থাপন করেছিল, তার উপর বিশ্বাস স্থাপন করতেছি। জিবরিল বলেন, এখন আর কাজ দেবে না, মরণ তোমার সম্মুখে, এই দেখো তোমার ফতোয়া। তুমি ফতোয়া দিয়েছিলে যে তোমার অবাধ্য সাগরে ডুবাইয়া মারতে, তোমার মতো অবাধ্য পৃথিবীর জমিনে খুবই কম। তুমি এত অবাধ্য মানুষ, 12,000 ছেলে সন্তান মানুষের তুমি হত্যা করেছ। বনি ইসরাইলের ঘরের মধ্যে কোন ছেলে সন্তান জন্ম লইলে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলত। মেয়েরা জন্মগ্রহণ করলে জীবিত রাখত, কিন্তু ছেলে সন্তান জন্মগ্রহণ করলে সে মেরে ফেলত। এইভাবে 1 2 নয়, 12,000 ছেলে সন্তান সে মারছে। এজন্য আমার ভাইরা, এই ছিল যারা জালিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, ইন্নাল্লাহা লা ইউমলি যালিমা হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতু আহাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম যারা, তাদেরকে অবকাশ দিয়া দেন। ঠিক আছে, আমি ছাড়ছি, তোর জুলুম যখন চরম সীমায় পৌঁছে যাবে, তখন আমি আল্লাহ এমন টান দেবে, তোর আর জীবনে কেউ ছাড়তে পারবে না। এজন্য আমার ভাইয়েরা, গুনার কোনো সীমা নাই।
বিশেষ করে জীবনে কোনো দিন কোনো মানুষের উপর জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ সবকিছু হয়তো সহ্য করতে পারেন, কিন্তু কয়েকটা জিনিস আল্লাহ সহ্য করতে পারেন না। একটা জিনিস হলো আল্লাহ শিরিক সহ্য করতে পারেন না, আল্লাহর সঙ্গে অন্য একজন শরীক করা। আর দ্বিতীয় নম্বরে হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের উপর জুলুম অত্যাচার কোনো সময় সহ্য করতে পারেন না। মৌখিকভাবে জুলুম করা, শারীরিকভাবে জুলুম করা, আর্থিকভাবে জুলুম করা, সামাজিকভাবে জুলুম করা, কোনো সময় কোনো জুলুম মানুষের উপর করিও না। আল্লাহ নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। যাদের উপর জুলুম করা হয়, অত্যাচারিত ব্যক্তির বদদুয়া দেখে তোমরা বাঁচিয়া থাকিও। কারণ অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, নেককার হোক অথবা গুনাহগার হোক, তখন এই দোয়া আসমানের মধ্যে একটা না, ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছে যায়। এজন্য আমার ভাইরা, কোনো মানুষের উপর, কোনো জন্তু জানোয়ারের উপর কোনো সময় জুলুম অত্যাচার করিও না। শুধু মানুষ নয়, আল্লাহর প্রাণী জগতে পৃথিবীর মধ্যে যারা আছে, এজন্য কোনো সময় কোনো জায়গায় দেখা যায় কোনো মানুষ আলী আছে না, আলী ফালানি, আপনাদের দিকে কি বলে? জি, হালি ফালানি বলে কিনা, আমাদের শিলচরে বলে হালি ফালানো। যখন কোনো মানুষ হালি ফালায়, তখন জঙ্গলের মধ্যে গোসা গাড়িয়া রাখে কিনা? জি, এই গোসা গাড়াটা কিন্তু জুলুম অত্যাচার একদিন তোমার পায়ের মধ্যেও ঢুকতে পারে। কোনো সময় দেখা যায় কোনো জন্তু জানোয়ার যে আছে, যেমন গরুয়ে তোমার কোনো হালি খাইলো অথবা তোমার বের ভাঙ্গিল, তখন গরু দড়িয়ে তার লেজের মধ্যে এই যে সুপারি গাছের যে কি বলে, জি বাগুড়া, সুপারি গাছের বাগুড়া বান্ধিয়া ছাড়ে। হায় হায় কি অবস্থা হয়, দোয়াই আল্লাহ, জমিনে ঠাই আছে। জি, কোথায় যাইবি, কি যে আমার পিছনে লাগছে, দৌড়াইতে দৌড়াইতে তার শান্তি নাই। এটা কিন্তু আমার ভাইরা অত্যন্ত জুলুম অত্যাচার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখো, জীবনীন জুলুম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু জুলুম করেন নাই। আল্লাহ নবী একটা বাগানের দিকে যান, বাগানের ভিতরে যখন ঢুকছেন, ঢুকার পরে দেখা যায় একটা উট আসছে। আসার পরে আল্লাহর হাবিবের সামনে নত হয়ে নয়নের জল ছেড়ে ক্রন্দন করতেছে। আল্লাহর হাবিব তাকে কি যে সান্ত্বনা দিলেন। আল্লাহর হাবিব প্রত্যেক প্রাণীর ভাষা বুঝতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উটের ভাষা বুঝতেন, ঘোড়ার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। এমন কোন প্রাণী নাই পৃথিবীর মধ্যে যে রাসূলুল্লাহ তার ভাষা বুঝেন না। সেই বিদ্যা উট নবীজির খেদমতে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তীতে আমি বলবো, নয়নের জল ছেড়ে ক্রন্দন করতেছে। সামান্য ফলে পরে কিন্তু মালিক আসছে। আসার পরে আল্লাহর হাবিব বলেন, হে উটের মালিক, তুমি আমার কাছে এসো। উটের মালিক বলতো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমাকে ডাক দিলেন? হে উটের মালিক, তুমি যে জুলুম অত্যাচার করতেছো, এই জুলুম অত্যাচারের বদলা কিন্তু আল্লাহ নিয়ে নিবেন। তোমার যে উট, সেই উট সাক্ষ্য দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইয়ং ছিলাম, আমার শরীরে যখন শক্তি ছিল, তখন আমার মালিক আমাকে পেট ভরে খাদ্য দিল। এখন কিন্তু আমি বৃদ্ধা হয়ে গেছে, আমার মালিক কিন্তু আমাকে পেট ভরে খাদ্য দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ বর্ণনা করার জায়গা নেই। আমি যখন দেখছি রাসূলুল্লাহ বাগানের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি দেখলাম আল্লাহর হাবিব ছাড়া আমার সমস্যা সমাধানের কোনো রাস্তা নেই। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে উটের মালিক, তোমার উটকে তুমি বৃদ্ধ অবস্থায় খাদ্য কেন কম দেও? আল্লাহর কাছে জবাব দিতে লাগবে। তোমার উট আমার কাছে কিন্তু কমপ্লেইন করেছে তোমার বিরুদ্ধে। আমি রাসূলুল্লাহ বলতেছি, তোমার উটকে তুমি পেট ভরা খাদ্য দেবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব একটা উটের ব্যাপারে যদি হন দয়াবান। আর একটা ঘটনা আমি বলি আমার ভাই,
না, ঘটনা অনেকে দুর্বল বলেন, কিন্তু বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হওয়ার কারণে এটা আর দুর্বল থাকে না। আপনারা হয়তো শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জঙ্গলের মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন শিকারী তার জালের মধ্যে একটা হরিণী আটকাইয়া রাখছে। কি রাখছে? হরিণ। এই হরিণ তার বাচ্চা দুইটা ছিল। আল্লাহু আকবার। তার বাচ্চা ছিল, জালের মধ্যে আটকা পড়লো। আল্লাহর হাবিব কি কারণে সেই দিকে যাইতেছিলেন, হরিণটা যখন রাসূলুল্লাহকে দেখলো, দেখার পরে তার অন্তরের মধ্যে আশার আলো জ্বললো। সে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কেউ শুনলো না, কিন্তু তার ভাষা রাসূলুল্লাহ শুনছে। আল্লাহর হাবিব শিকারীর নিকটে গিয়ে বললেন, হে শিকারী, তোমার হরিণ কিন্তু আমাকে ডাক দিও, আমি তোমার হরিণের নিকটে এসেছি, সে কি বলে আমি শুনি। আল্লাহর হাবিব হরিণের কানের সঙ্গে কান লাগাইয়া শোনেন। আল্লাহর হাবিবের কাছে হরিণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা দুইটা ওই পাহাড়ের ওই দিকে আছে, সারাদিন থেকে উপবাস, আমার বাচ্চা দুইটা কিন্তু দুধ পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সুপারিশ করে শিকারীর জাল থেকে যদি আপনি আমাকে ছাড়াইয়া দেন, তাহলে আমি ওয়াদা করতেছি আমার দুইটা বাচ্চাকে আমি দুধ পাল খরাইয়া আবার নবীজি শিকারের জালে আসি আমি একটা বড়ব। আল্লাহর হাবিব বললেন, হে শিকারী, তোমার হরিণ ওয়াদা করতেছে আমার সঙ্গে। শিকারী কিন্তু জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলল, জীবনে কোনোদিন কোনো যে আপনার প্রাণী জাল থেকে ছাড় পাওয়ার পরে যে ফিরিয়ে আইছে, আমি তো জীবনে কোনোদিন দেখি নাই, শুনি নাই। তবে যদি শিকারী, আমার এই শিকার যদি না আসে, এই হরিণ যদি না আসে, তাহলে আমি তোমাকে আমার জালের মধ্যে বন্দী করে রাখবো। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। এই পাওয়ার নবীজির আছে কিনা? এটা জোরে আওয়াজ দেন, পাওয়ার আছে কিনা? শিকারী ছাড়তে সময় বারবার সাবধান করতেছেন, দেখুন আমি ছেড়ে দেব, কিন্তু ফিরে না আসলে কিন্তু আপনার খবর আছে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে। হরিণীকে ছেড়ে দেওয়া হলো। হরিণী দৌড়াইয়া দৌড়াইয়া পাহাড়ের নিচে গেল। যাওয়ার পরে নিজের বাচ্চাদেরকে ডাক দিয়ে পেট ভরে দুধ পান করাইয়া আবার আস্তে আস্তে নবীজির সঙ্গে যে ওয়াদা করেছিল, সেই ওয়াদা মোতাবিক আবার শিকারীর জালের মধ্যে সে একটা ভরে গেল। যে শিকারী মানুষ ছিল সে দেখে অবাক, ইয়ার কি অবস্থা। আল্লাহর হাবিব বলেন, হে শিকারী, তোমার জালের মধ্যে যেভাবে ওয়াদা করেছিল সেই ওয়াদা অনুযায়ী হরিণটি এসেছে কিনা? তখন সে জিজ্ঞাসা করতেছে, হরিণ তো এসেছে, কিন্তু আমি আজকে আগে জানতে চাই আপনি কে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি আমাকে জানো নাই? আমি সেই নবী যে নবীর কথা এই পৃথিবীর সব প্রাণী আমার কথা শুনে, আমার কথা বুঝে এবং আমি তাদের কথা শুনি। আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি। সেই শিকারী বলল, ঠিক আছে, আপনি যদি নবী হন তাহলে কোনো আশ্চর্যজনক ঘটনা আমাকে দেখান। আল্লাহর হাবিব বলেন, তোমার সম্মুখে আশ্চর্যজনক ঘটনা তুমি দেখেছো, আর তুমি কি দেখতে চাও? তখন আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তোমার কথা মতো তুমি কি চাও? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন ইসলাম গ্রহণ করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত। আমি আমার সময় সমাপ্তির পথে। যাই হোক, যে বিষয়টি আমি আলোচনা করতেছিলাম, কি বিষয় আপনারা একটু আমার স্মরণ করিয়ে দেন। কি বিষয়? হরিণের ঘটনাটা তো আমি বলেছি। হ্যাঁ, আমি বলেছিলাম কোনোদিন কোনো মানুষের উপর জুলুম করবেন না। মনে থাকবে তো? আপনারা মনে থাকবে তো? সব সহ্য করতে পারেন আল্লাহ, কিন্তু জুলুম সহ্য করতে পারেন না। এজন্য প্রাণী যারা আছে তাদের উপর না। অনেক মানুষ আছে হাল চাষ করে 12টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওরও আরামের প্রয়োজন আছে না প্রাণীর? জি, আপনার যখন আরামের প্রয়োজন আছে, তারও আরামের প্রয়োজন আছে। ওদিকে না না, আল্লাহর হাবিব বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসী যারা, তাদের উপর মায়া করো, আসমানবাসী যিনি আছেন আল্লাহ তোমাদের উপর মায়া এবং দয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দুনিয়াবাসী যারা আছেন, বিশেষ করে মানব জাতি, তাদের উপর দয়া মায়া করার তৌফিক দান করুক। আর যাতে আমাদের কোনো ব্যবহারে, আমাদের আচরণে, আমাদের কথায়, আমাদের অর্থে যাতে কোনো মানুষের উপর জুলুম অত্যাচার না করি, এই তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ আপনার বান্দাগণ অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে তিনি মাহফিলের আয়োজন করলো। হায় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, হায় আল্লাহ পরামর্শ করে সাহায্য সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আর আমর রাহিমিন, হায় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাহায্য করে নিও। হায় আল্লাহ, ইসালে সওয়াবের উদ্দেশ্যে সর্বপ্রথমে আকা নামদার হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আলিয়া উনার শান মোতাবিক পৌঁছিয়ে দাও। হায় আল্লাহ, আপনার হাবিবের খাতিরে হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের আরওয়াহিবার উপর সবটুকু পৌঁছিয়ে দাও। হায় আল্লাহ, আপনার বান্দাগণ ইসালে সওয়াবের উদ্দেশ্যে মাহফিল আয়োজন করেছেন। হায় আল্লাহ, এই অঞ্চলের এবং এই এলাকার যত মুর্দেগান কবরবাসী হয়েছেন, হায় আল্লাহ তাদের আরওয়াহিবার উপর সবটুকু পৌঁছে দিয়ে তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। আজকে যেন তারা বলেন ইসালে সওয়াবের উদ্দেশ্যে আয়োজন করার কারণে আজকে আমরা সওয়াবের উপর পেয়ে অনেক খুশি হইলাম। আর আমর রাহিমিন, আল্লাহ যাদের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছেন, তাদেরকে আপনি সব পৌঁছে দিয়ে খুশ করে দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সন্তানাদি যারা আছেন, মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, যত ছেলেমেয়েরা মেট্রিক এবং এইচএস এর পরীক্ষা দিতেছে, আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে আপনি সফলতা নসিব করিও। আয় আল্লাহ, যেখানে যাই পাস করার কথা বলে, আমরা এবার মা বাবা অক্লান্ত পরিশ্রম করে নিজের ছেলে মেয়েকে পড়াইতেছে। আয় আল্লাহ, যারা পড়াশোনার মধ্যে আছে, মনোযোগের সাথে পড়াশোনা করার ক্ষমতা দিয়ে দাও। আয় আল্লাহ, পরিশ্রম করে পরীক্ষা দিতেছে, তাদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো। আয় আল্লাহ, বড় বড় জ্ঞানী বানাও, গুণী বানাও। পড়া শেষ করার পরে আয় আল্লাহ তাদের জীবনটা আপনি মওলা বরবাদ করিও না। আর আমর রাহিমিন, যারা পড়াশোনা শেষ করে বেকার, তাদের বেকারত্ব দূর করে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দাও। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা আছেন, খৈর বরকত দান করো। আয় আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্য ছাড়া আছেন, হালাল রুজির সন্ধান দিয়ে আপনি মালামাল করে দাও। আয় আল্লাহ, ইয়া আমর রাহিমিন, যারা চাকরিজীবী আছেন, তাদের সমস্যা দূর করে ভালো তরক্কি নসিব করো। আর আমর রাহিমিন, আয় আল্লাহ, যতদিন দুনিয়াতে রাখো, নেক আমলের মাধ্যমে যতর জীবন নসিব করিও। আয় আল্লাহ, আমাদের দোয়ার সঙ্গে অনেক মা বোনেরা হাত উঠিয়েছেন, তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের জীবনের সমস্যাগুলি
বলি আপনার সমাধান করে দাও। অনেক মেয়েরা উপযুক্ত হয়ে বাড়িতে আছেন, আয় আল্লাহ মা বাবার চিন্তা কিভাবে আমার মেয়েদেরকে বিবাহ দিব, আয় আল্লাহ তাদের জন্য উপযুক্ত করে ব্যবস্থাটা করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ একদিন দুনিয়া ছেড়ে আমাদের যাইতে লাগবে, যাওয়ার সময় যে পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে আমাদের ইমানের নৌকা ডুবাইও না। আয় আল্লাহ সেই সময় আপনার হাবিব আলাইহিস সালাম আমাদের সম্মুখে রাখিও, নয়ন ভরে দেখাইও এবং আমাদের জবান থেকে জীবনের শেষ কথাটা বাইর করাইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।